ইসরায়েলি হামলায় হামাসের সামরিক প্রধান নিহত। আগামী সপ্তাহের মধ্যে যুদ্ধ শুরুর প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। যুক্তরাষ্ট্র ইরান শান্তি আলোচনায় মধ্যস্থতা করতে তেহরানে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী। ট্রাম্পের সতর্কবার্তার পরেই নিজেদের স্বাধীন বলে ঘোষণা দিল তাইওয়ান। কঙ্গো ও উগান্ডায় ইবোলা প্রাদুর্ভাব, বিশ্ব স্বাস্থ্য সংস্থার আন্তর্জাতিক জরুরি অবস্থা ঘোষণা। আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ প্রতিদিনের বিশেষ সংবাদে। সাথে আছি আমি তানজির রহমান। শুনছিলেন এতক্ষণ সংবাদ শিরোনাম, এবারে থাকছে বিস্তারিত সংবাদ। গাজা সিটিতে ইসরায়েলি বিমান হামলায় হামাসের সামরিক শাখার প্রধান ইজ-আল-দিন আল-হাদ্দাদ নিহত হয়েছেন। শনিবার ইসরায়েলের সামরিক বাহিনীর দাবির পর হামাস আনুষ্ঠানিকভাবে তাদের শীর্ষ নেতার মৃত্যুর খবর নিশ্চিত করেছে। সংগঠনটির বিবৃতিতে জানানো হয়, একটি অ্যাপার্টমেন্ট ভবনে চালানো এই হামলায় আল-হাদ্দাদের সঙ্গে তার স্ত্রী ও ১৯ বছর বয়সী কন্যাও নিহত হয়েছেন। ১৯৭০ সালে জন্ম নেওয়া আল-হাদ্দাদকে হামাসের সামরিক অভিযানের একজন অত্যন্ত কেন্দ্রীয় ও গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে বিবেচনা করা হতো। শনিবার গাজার মধ্যাঞ্চলের আল আকসা শহীদ মসজিদে এই হামাস নেতা ও তার সপরিবারের জানাজা অনুষ্ঠিত হয়। ভয়াবহ এই হামলাটি চালানো হয় গত শুক্রবার, যা ছিল ফিলিস্তিনিদের ভূখণ্ড থেকে উচ্ছেদের কালো দিন নাকবা দিবসের ৭৮তম বার্ষিকী। গত বছরের অক্টোবর থেকে কার্যকর থাকা যুদ্ধবিরতির চুক্তি লঙ্ঘন করে ইসরায়েল গাজা উপত্যকায় এই সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে হামলা চালালো। গাজা স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘন্টায় এই হামলাসহ গাজা জুড়ে আরও ১৩টি মরদেহ হাসপাতালে এসেছে এবং ৫৭ জন আহত হয়েছেন। গত অক্টোবর থেকে শুরু হওয়া এই যুদ্ধবিরতির মেয়াদের মধ্যেই ইসরায়েলি হামলায় মোট মৃতের সংখ্যা ৮৭০ জন এবং আহতের সংখ্যা ২৫৪৩ জনে দাঁড়িয়েছে। বর্তমানে ধ্বংসস্তূপের নিচে আরও অনেক মানুষ আটকা পড়ে থাকলেও উদ্ধারকারী দল ও অ্যাম্বুলেন্স সেখানে পৌঁছতে চরম বাধার সম্মুখীন হচ্ছে। শান্তি আলোচনায় অগ্রগতি না হওয়ায় আগামী সপ্তাহের মধ্যেই ইরানে বড় ধরনের যৌথ সামরিক হামলার চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, এবারের সম্ভাব্য যুদ্ধ ইরানের সামরিক অবকাঠামো লক্ষ্য করে আগের চেয়েও তীব্র বোমাবর্ষণ করা হবে। পারস্য উপসাগরের কৌশলগত খার্ক দ্বীপ দখল এবং মূল ভূখণ্ডে কমান্ডো পাঠিয়ে ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম জব্দ করার ঝুঁকিপূর্ণ পরিকল্পনা রয়েছে তাদের। ফরাসি গণমাধ্যম BFM-TVকে দেওয়া এক সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, দ্রুত চুক্তি না হলে ইরানের জন্য খুব খারাপ সময় অপেক্ষা করছে। ওয়াশিংটনের আলোচনার বার্তাকে গভীর সন্দেহের চোখে দেখছে তেহরান। তবে এর মাঝেই হরমুজ প্রণালী ঘিরে বিশ্ব জ্বালানি বাজারে তীব্র অনিশ্চয়তা তৈরি হয়েছে। এই যুদ্ধাবস্থার প্রভাবে মার্কিন বাজারে জ্বালানির দাম ও মূল্যস্ফীতি বাড়ছে। বিপরীতে ইরানে নিত্যপণ্যের দাম আকাশচুম্বী হয়েছে। মধ্যপ্রাচ্যে যুদ্ধের এই চরম উত্তেজনা থামাতে রাশিয়া, সংযুক্ত আরব আমিরাত এবং পাকিস্তান নানামুখী কূটনৈতিক মধ্যস্থতার চেষ্টা চালাচ্ছে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে থমকে যাওয়া শান্তি আলোচনা পুনরুজ্জীবিত করতে ২ দিনের সরকারি সফরে ইরানের রাজধানী তেহরানে পৌঁছেছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভি। চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি মার্কিন ইসরায়েলি যৌথ হামলার পর গত ৮ এপ্রিল থেকে একটি ভঙ্গুর যুদ্ধবিরতি কার্যকর হলেও বর্তমানে দুই পক্ষের আলোচনা পুরোপুরি স্থবির হয়ে পড়েছে। পাকিস্তানের প্রভাবশালী সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের তেহরান সফরের মাত্র কয়েক দিনের মাথায় স্বরাষ্ট্রমন্ত্রীর এই সফরটি অনুষ্ঠিত হলো। ইরান ও যুক্তরাষ্ট্রের সংঘাত থামাতে দীর্ঘদিন ধরে মধ্যস্থতা করা পাকিস্তান গত মাসেও দুই দেশের উচ্চ পর্যায়ের প্রতিনিধিদের নিয়ে একটি গোপন বৈঠকের আয়োজন করেছিল। তবে তা ব্যর্থ হয়। সম্প্রতি ওয়াশিংটনের পক্ষ থেকে আলোচনার আগ্রহের বার্তা দেওয়া হলেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের প্রস্তাবকে নির্বোধ বলে উড়িয়ে দিয়ে মন্তব্য করেছেন, এই যুদ্ধবিরতি এখন লাইফ সাপোর্টে আছে। এর জবাবে ইরানের প্রধান আলোচক ও পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তাদের দেওয়া ১৪ দফা প্রস্তাব মেনে নেওয়া ছাড়া ওয়াশিংটনের সামনে আর কোনো বিকল্প নেই, অন্যথায় কেবল বিপর্যয়ই নেমে আসবে। চীন সফর শেষে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট ভাষায় জানিয়েছেন, তাইওয়ানকে আনুষ্ঠানিক স্বাধীনতা ঘোষণা করার সুযোগ বা কাউকে স্বাধীন করে দেওয়ার কোনো ইচ্ছে তার নেই। ট্রাম্পের এই মন্তব্যের মাত্র
মাত্র কয়েক ঘন্টার মাথায় কড়া প্রতিক্রিয়া জানিয়ে তাইওয়ানের প্রেসিডেন্টের মুখপাত্র কারেন কুও বলেন, তাইওয়ান ইতিমধ্যে একটি সার্বভৌম, স্বাধীন ও গণতান্ত্রিক রাষ্ট্র। তাইওয়ান প্রশাসন জানিয়েছে তারা চীনের সঙ্গে বিদ্যমান স্থিতাবস্থা বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। ফলে তারা নতুন করে স্বাধীনতা ঘোষণাও করবে না, আবার চীনের সঙ্গে একীভূতও হবে না। তাইওয়ানের প্রেসিডেন্ট লাই চিংতে এর আগেও উল্লেখ করে বলেছিলেন, দ্বীপটির নতুন করে আনুষ্ঠানিক স্বাধীনতা ঘোষণার কোনো প্রয়োজন নেই, কারণ তারা দীর্ঘদিন ধরে স্বশাসিত। বেইজিংয়ে ট্রাম্পের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং সাফ সতর্কবার্তা দিয়েছেন যে তাইওয়ান ইস্যুটি সঠিকভাবে সামলানো না গেলে চীন ও যুক্তরাষ্ট্র সরাসরি সামরিক সংঘাতে জড়িয়ে পড়তে পারে। ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গো এবং উগান্ডায় ইবোলা ভাইরাসের প্রাদুর্ভাব আশঙ্কাজনকভাবে ছড়িয়ে পড়ায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা এটিকে পাবলিক হেলথ ইমার্জেন্সি অফ ইন্টারন্যাশনাল কনসার্ন বা আন্তর্জাতিক উদ্বেগের জরুরি স্বাস্থ্য অবস্থা হিসেবে ঘোষণা করেছে। প্রাদুর্ভাবটি এখনও বৈশ্বিক মহামারীর পর্যায়ে পৌঁছায়নি উল্লেখ করলেও কঙ্গোর সীমান্তবর্তী প্রতিবেশী দেশগুলোতে এটি মারাত্মক আকারে ছড়িয়ে পড়ার উচ্চ ঝুঁকি রয়েছে বলে জানিয়েছে সংস্থাটি। কঙ্গোর ইতুরি প্রদেশের 3টি স্বাস্থ্য অঞ্চলে ইতিমধ্যেই 80 জন সন্দেহভাজন ব্যক্তির মৃত্যু হয়েছে। এছাড়া 8 জনের শরীরে ল্যাব পরীক্ষায় নিশ্চিত সংক্রমণ এবং 246 জন সন্দেহভাজন রোগী শনাক্ত হয়েছে। ইতিমধ্যেই এই ভাইরাসের আন্তর্জাতিক বিস্তার রেকর্ড করা হয়েছে। কঙ্গো থেকে ভ্রমণ করা 2 ব্যক্তির মাধ্যমে উগান্ডার রাজধানী কাম্পালাতে 2 জন আক্রান্ত হয়েছেন, যার মধ্যে 1 জন মারা গেছেন এবং কঙ্গোর রাজধানী কিনশাসাতেও 1 জন আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। আক্রান্ত বা ভাইরাসের সংস্পর্শে আসা ব্যক্তিদের 21 দিন পর্যন্ত কোনো ধরনের আন্তর্জাতিক বা অভ্যন্তরীণ ভ্রমণ না করার কঠোর নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে নিশ্চিত আক্রান্তদের দ্রুত আইসোলেশন ও তাদের সংস্পর্শে আসাদের প্রতিদিন পর্যবেক্ষণে রাখার পরামর্শ দেওয়া হয়েছে। আফ্রিকার সিডিসি জানিয়েছে ইবোলা একটি অত্যন্ত প্রাণঘাতী ভাইরাস যা জ্বর, শরীর ব্যথা, বমি ও ডায়রিয়া তৈরি করে। এটি মূলত আক্রান্ত ব্যক্তি, সংক্রমিত বস্তু বা মৃতদেহের সরাসরি সংস্পর্শ ও দেহরসের মাধ্যমে ছড়িয়ে থাকে। দর্শক, এই ছিল আজকের বাংলাদেশ প্রতিদিনের বিশেষ সংবাদ। সবশেষ খবর জানতে চোখ রাখুন বাংলাদেশ প্রতিদিন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।